Hey baby. ইস আল্লাহ বান্দর রে দেখেন কি করছে বান্দর এই কেন যে আমার ফিড এমন কোন ছেলে নাই রে আমি বিয়া বসমু আজকে যদি আমার বিয়া না হয় আমি গাছের তলে মাথা দিয়ে মরমু। আগে আন্টির চেহারার সাথে আমাদের ফিডারের চেহারা পুরো সেম সেম মিলে যায়। সো আন্টিকে প্রিপেয়ার করতেছি গ্রামকে বিয়ে করেন। এটা কে এই কাইল্লা কে এই বন্ধু কই কই ওই আমি এখানে আছি রে বন্ধু কই রে বাবা রে ওর রিঅ্যাকশনটা আমার রিঅ্যাকশনতে হাজার গুণ বেটার সেরা লাইক ফুড ব্লক করে যারা তার জন্য ও সমচুরি করে জোসে যেতেছে সুন্দর লাগতেছে খারাপ লাগে না ওরা একটু নিজের ঠিকঠাক করেছে কিন্তু কাটিংটা করাইছে কি কথা সুন্দর আচ্ছা এটা কি দিয়ে বানাইতেছে দেখি हेलो राजू जी कहते हो मैं तुझे बहुत दिनों से ढूंढ रही हूँ ভাই এটা কে राजू भाई ওই কে নাম রাজু লেখেন গ্রেভি ফ্রি ওইটা ভাইরাল হওয়ার জন্য করছে মানে ভাইরাল হওয়ার জন্য পুরো ফ্রি দেওয়া যায় ড্রেস আপ চেঞ্জ করা লাগছে বলবেন হয়ে টেকা ini কেমন ব্লগ ভাই এখনো খোঁজ খবর নিচ্ছিস না আমাকে এটা ফ্রেন্ডদেরকে বলে সো আমি আপনি চাইলে আপনার ফ্রেন্ড শেয়ার করতে পারেন করতেই পারেন ওকে এটা কে ভাই ইগো ভাই আফ্রিকার দেখতে আমার কেমন জানি লাগে দেখেন পুরা শরীরটা হচ্ছে শিকড় মুখটারে কেমন বগায় তারপর ভাই চুমা তুই তোর পুটকির ভিতরে রাখ এই সময় এটা কি আয় হ্যাঁ রে ঠিক ঠিক না ভাই তোর কথা আমার মনে পড়তেছে আয় হ্যাঁ শরীরটা লুড়িতে পারতাম আচ্ছা ভাই আমাদের বডি আছে বডি সেই বডি আছে এতগুলা ভাই আর সাহস কত এবার জ্বলবো ভাই কনফিডেন্টলি অ্যান্সার দিতেছে ভাই যদি কনফিডেন্টলি কথা হইতাছে আচ্ছা ধরো jangan terlalu banyak bergerak teman-teman jadi serangga tidak akan menggigit kita teman-teman আচ্ছা ঠিক আছে বুঝলাম একদম ঠিক আছে বেশি কথা দেখাইছে সাহস কথা ঘটনা সামনে দেখানো আপনার কি বিয়ে হচ্ছে না তাহলে আজই চলে আসুন আমাদের এই বিয়ে দাওয়াতে বাবা বসে কই রে বাবা রে হিজলা বাবা রে হিজলা হয়তো বাবা না হিজলা না না হিজলাই তো বাবারে খাইয়ে উঠে হিজলা ভাই এটি বন্ধু আমার উপরে সামনে কাইতে গিয়ে পলাই গেছে পড়ি সেটা হচ্ছে কলেজের নাম না বলি কুম্ফু শিখায় মানে আমাদের কলেজে অনেক জায়গায় কুম্ফু শিখায় সো মেয়েরা দেখি সকাল 6টার দিকে যায় যে কুম্ফু শিখে সো আবার হোলি করছে মেয়েরা দেখি যে মানে ও পরীক্ষা শেষ হইলে ওরা যায় কলেজে কুম্ফু শিখে সো আমি এটা ভাবি যে কিভাবে সম্ভব কুম্ফু যদি আমি একটা কুম্ফু দেখা মায়া বিয়ে করি তা আমার তো অবশ্য জীবন ধ্বংস হয়ে যাবে কারণ আমি যদি কোনো ঝগড়া লাগে আমার কাইতে নিয়ে চাপে পাই
তুমি মোবাইল কিনো সব জায়গায় তুমি ঠকো, কথাটা ঠিক নেবে ঠিক। রাগ করলা? তোমার আরেকটা কথা কই দেব, কিছুদিন আগে তুমি মোবাইল কিনো সব জায়গায় তুমি ঠকো, কথাটা ঠিক নেবে ঠিক। রাগ করলা? তোমার আরেকটা কথা কই দেব, কিছুদিন আগে তোমার বয়ফ্রেন্ড তোমার রাইখা চলে গেছো, তারপর তোমার জামাই তোমার দেখে ঝগড়াঝাটি করছে তোমার সাথে, কথাটা ঠিক নেবে ঠিক। রাগ করলা? রাগ করলা? রাগ করলা? হ্যাঁ কয়ে দেন। তোমার বয়ফ্রেন্ড তোমার রাইখা চলে গেছো, ওইসে ভাই জামাই তোমার দেখে ঝগড়াঝাটি করছে তোমার সাথে, কথাটা ঠিক নেবে ঠিক। রাগ ঠিক না না সিরিয়াস কথার মাঝে আমি এটা কথা বলিনি যে আমাদের পায়খানা হলো, রাগ করলাম। ইসলামিক দিক থেকে হয়তো আমার ইসলামের জ্ঞান অনেক কম, সো আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন, বাট আমি একটা কথা বলি যে এই যে এখানে যে বিসমিল্লাহ সুবহানাল্লাহ বলে শিরকি কাজ করতেছে, মানে হচ্ছে আপনি একটা মানে একটা মানুষকে হাত দেখিয়ে তার ফিউচার নির্ধারণ করতেছেন। তো এটাকে নিয়ে ট্রল করতে 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 রাগ করলা করতে করতে পুরানো ফিডব্যাক সব জায়গায় আমাদের এই ঘটনাটা করতেছে। সো আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন, বাট আমাদের এটা অ্যাভয়েড করা উচিত যে হ্যাঁ রাগ করা পর্যন্তই ঠিকঠাক, কথাটা একটু ফানি লাগে, বাট আমাদের উচিত না যে এটাকে বেশি বেশি ওভার নিয়ে যাওয়া যায়। বাংলাদেশে খুব একটা ভালো শব্দ মাগি। তো মাগির কিন্তু অসাধারণ একটা অর্থ রয়েছে, কিন্তু আপনি যদি কোনো ভদ্র মহিলাকে গিয়ে আপনি বলেন যে মাগি মাগি আপনি কেমন আছেন, অসাধারণ একটা অর্থ রয়েছে। কিংবা আপনি যদি কোনো পুরুষকে ভাতার, অনেক ভালো একটা শব্দ, একজন এক পুরুষকে গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম, এটা কেমন হয় স্বাগতম আমার ভাতার, প্রিয় ভাতার আপনি কেমন আছেন, পুরুষকে গিয়ে যদি কোনো পুরুষের মুখ থেকে, কোনো নারীর মুখ থেকে, যে মুখ থেকে আসলে কেন আপনি এই শব্দগুলো স্থানকাল পাত্র ভেদে এগুলোর অনেক সুন্দর অর্থ আছে। আপনি একটা শিল্প চর্চা নিয়ে থাকেন, আর এটা যদি আমি বলি কোনোভাবে আপনি কখনো পাবলিকেশন এটা বলেন, তাহলে দেখতে পারবেন যে আপনার পাছা ছাদে উঠে নিচ্ছে। পেন্সিল সিগারেট কেন খান? কোনো প্রশ্নের উত্তর নেই, 5টা মিনিট পরে আমি সব প্রশ্নের উত্তর দেবো মনে দাদা। ঘুমের থেকে ওইটা আপনারা পেন্সিলের ওরা গুলো তুলছে ফলে সাংবাদিকরা ভাই কি একটা জিনিস, একটা গরম ভাই, অনেক গরম, সেরা ভাই, প্রচুর গরম কোনো চালাইতে পারেন ঠিকঠাক করে, এটাই টেকনিক ইউজ করতে হবে। আমি তো লুঙ্গি পরে আছি, মানে আমার পিছে আমার ক্যামেরার নিচে আমি লুঙ্গি পরে আছি, হ্যাঁ ভালো লাগে না। আমি পরীক্ষা টাইমে ভিডিও বানাইছি, হ্যাঁ। তো ফার্স্টে আমার ফাইনাল শেষ, অনেক খুশি। এখন আমাকে ট্রিট দিতে হবে, না ভিডিও বানাতে হবে তোমাদের জন্য, ভিডিও না বানালে তোমার তাওটা আমাকে খাইয়া। আমার সাবস্ক্রাইবার সংখ্যা এত কম যে বলে লাভ নেই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। হোপফুলি আমাদের 100K সাবস্ক্রাইবার হবে ইন 1 year, মানে আমি সেকেন্ড ইয়ারে উঠছি এখন, তাই বিশ্বাস করি যে আমাদের 7 সালে আগে আমরা 100K করতে ইনশাআল্লাহ পারবা না। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হচ্ছে নতুন একটা কোনো রিঅ্যাকশন ভিডিওতে। তার আগে কি করতে হবে আমাকে বলে দেওয়া চলবে না। বাই বাই।